না এ মুহাম্মদ ওরা পাঠাইছিল কবিতা লেখার জন্য, কোরআন শুনে শুনে কোরআন লেখার জন্য। আমি কোরআন লিখতে পারবো না, তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল উত্তর সাহেব ডেকে বলে এলাবি, তোমাকে পাঠাইলাম মুহাম্মাদের কালাম শুনে শুনে আমাদেরকে একটু কালাম লিখে দাও। তুমি তো সেটা পারলা না, বড় নিজে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তো ইমানদারদের সামনে তো কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়, আর বেঈমানদের সামনে কোরআন তেলাওয়াত করলে ওদের কুফরি কিনা জ্বালায়া ঈমান আনতে বাধ্য হয়ে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযী লাইসা ফী যাওজিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল ফরির, যেই ঘরের ভিতরে কোরআন নাই ওই ঘরটা হলো উজাড় গৃহতুল্য, ওই ঘরের ভিতরে রহমত নাই, বরকত নাই। যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে আসমান থেকে আল্লাহর রহমত আর বরকত নাযিল হয়। বলে সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহর গোলাম, এই মাদ্রাসায় কিন্তু মালিকের কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সামনে একটু কষ্ট দিতে চাই। আল্লাহু আকবার। অনেকের এখানে মা নাই, বাবা নাই, আজকে শীতের দিন কথা কম্বল বই দিয়ে সন্তান ঘুমায়, তাকে দেখো বাবার কবরের ভিতরে কোনো লেপ কাঁথার ব্যবস্থা নাই, মায়ের কবরে লেপ কাঁথার কোনো ব্যবস্থা নাই। মা বাবা জীবনে তোমাকে ঠান্ডাই লাগে না, কষ্ট দেয় নাই, ও মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তুমি আজ বড় হইছো, টাকা পয়সার মালিক হইছো, এমন একটা সময় ছিল মা বাবার খেদমত করতে পারো না, আজকে কোরআনের খাদেম তুমি হয়ে যাও। এই মাদ্রাসা আল্লাহু আকবার। মাওলানা হুযায়ফা সাহেব বলে কষ্ট করে, ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. زبان করে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إلهي दिखा दे मुझे दियारे मदीना इलाही बना दे मुझे गुबारे मदीना बलगल गुलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ बसरिही। अरबेर बुके मक्कार परे मा आमिनार जेठाई घर। अरबेर बुके मक्कार परे मा आमिनार जेठाई घर। खुदर करुणा कौसार हुए सर से बारंबार बलगल गुलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। জিকিরের সাথে সামনে খালি জায়গায় পূরণ করে বসি ভাই, সরে আসেন, পিছনে একজনকে জায়গা করে দেন। তফসিল আল্লাহ হয়তো আপনাকে জান্নাতে মধ্যে জায়গা করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন ভাই আসেন, পিছনেরকে আসতে দাঁড়িয়ে থাকছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন
জীবনে মরণে ভাই কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভাই কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া জি বড় অসহায় এ দুনিয়ার মায়া জালে বন্দি যে সবাই ধরাতে আসিয়া জি বড় অসহায় এ দুনিয়ার মায়া জালে বন্দি যে সবাই দৌ হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভাই কি হবে সেই দিন হে খোদা। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মাগুরা জেলার অন্তর্গত সদর থানা আমরিয়া বাজার প্রাইমারি স্কুলে অবস্থিত জামিয়াতুল তাসদিক আইডিয়াল একাডেমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল হালকায় জিকির উপস্থিত স্বনামধন্য সভাপতি সাহেব মানসাস মুকাররম জাতির মাতার মুকুট রাসূলুল্লাহ আম্বিয়া হযরতুল ইকরাম এলাকার আশিকিন শাকিল মুহিব্বিন মুরাব্বিন আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধু ভাই স্নেহের ছোট ভাই পদ্মার অবস্থানরত সদ্যা সম্মানিত নানা গুণে গুণান্বিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে লাখ কোটি শুকর সুজুদ জামাল আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করেন কোরআন ও হাদিসের নিসবতে জান্নাতের টুকরায় বাগানে আমাকে আপনাকে আসার বসার তৌফিক মানসিকতা দান করলেন এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশার বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি যিনি এই মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এই মানুষের হাতে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়েছে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন যিনি নাকি পেটে পাথর বেঁধে শত্রুর মোকাবেলা করার জন্য পরীক্ষা খনন করেছেন এমন এক লৌহ মানবের দরবারে দুরূদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন আজকের এই মাহফিল হতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যারা বাজারঘাটে আছে তারা কি খুশি? ভাই বাজারঘাটে আগামীকাল ঘুরতে পারবেন কিন্তু এই মাদ্রাসার মাহফিল আগামীকাল আর থাকবে না। মাদ্রাসার মুয়াজ্জিম সাহেব মাওলানা হুজাইফা সাহেব অনেক মেহনত করে মাদ্রাসাটা করেছে দেখলেন ছাত্র অল্প দিনে আলহামদুলিল্লাহ কত সুন্দর করে তারা মাসনা মাসাইল গুলো ইংরেজিতে কথা বললো আপনাদের সামনে সহি শুদ্ধভাবে তারা কোরআন শিখতেছে। আপনারাও চান না আপনাদের একটা সন্তান এমন ভাবে গড়ে উঠলো? মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো উস্তাদ এত সুন্দর করে যে জান্নাতের বাগান মিলাইলো আমিও সুদূর যশোর থেকে সেই চৌকাছাইলের থেকে জুম্মা পড়ি আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর জন্য উদার তো আহ্বান জানাবো যারা বাজারঘাটে আছেন দ্রুত আমরা সকলে মজলিসের মধ্যে চলে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বাণী অগণিত অমীয় বাণী থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে এমন কিছু কথাবার্তা রব্বে কারিম আমার জবান দ্বারা বাহির করে দেয় যেটা আমাকে দ্বিতীয় আপনাদেরকে পদ্মারের মা বোনেদেরকে আমলে জিন্দেগি করার তৌফিক দান করে সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে 114টা সূরার ভিতরে 8তম সূরা সূরাতুল আনফাল থেকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থানরত অবস্থায় সূরাটা নাযিল হয় এজন্য সূরাটা মাদানী সূরা। সূরার ভিতরে 75টি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে আমি 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা এই আনফাল অর্থাৎ যুদ্ধ দদ্দ ধন সম্পদের কথা এখানে বলা হয়েছে। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
প্রকৃত ইমানদার কারা? আমি আপনি মুখে সকলে ইমানদার দাবি করি, ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সকলে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। তো মুখে আমি আপনি ইমানদার দাবি করলাম, কিন্তু আল্লাহর খাতায় আমি আপনি ইমানদার হলাম না। এই ইমানদারের কি কোনো দাম আছে? কোনো দাম নেই। আমি নিজে নিজে ইমানদার দাবি করি, আমি নিজে নিজে নিজেকে মেম্বার মনে করি, চেয়ারম্যান মনে করি, শহর গ্রামের একজন ভালো প্রতাপশালী সম্মানীয় লোক মনে করি, কিন্তু লোক আমাকে গড়েই না। সমাজের ভিতরে এমন লোক আছে না? তো আমি নিজেকে বড় মনে করলাম, নিজেকে ইমানদার মনে করলাম, তো মানুষ আমাকে গড়ে না। আল্লাহ কিতাবের অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমি আপনি ইমানদার হতে পারি না। তো নিজে নিজে ইমানদার দাবি করলাম, আল্লাহর খাতায় আমি আপনি ইমানদার হতে পারবো না, ঠিক কিনা বাবা? এজন্য এখন তো আপনাদের আমার আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা প্রকৃত ইমানদার কারা হবে, এই ইমানদারদেরকে কিছু গুণ এখানে বর্ণনা করেছেন, এবং ওই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ইমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন। এবং যারা নাকি এই প্রকৃত ইমানদার হবে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সেখান থেকে প্রথমে আমি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন। কেননা যদি পুরস্কার জেনে যাওয়া যায়, আপনাকে কেউ বলে দিল যে অমুক কাজের ভিতরে বা অমুক প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতায় তুমি যদি ফার্স্ট হতে পারো, উত্তীর্ণ হতে পারো, তোমার এই পুরস্কার দেওয়া হবে। যখন পুরস্কারের কথাটা আমার আপনার জানা থাকবে না, ভালো কিছু হবে, দামি কোনো বস্তু পাবো, তখন আমার আপনার আগ্রহ আরো বেড়ে যাবে, ঠিক কিনা? আপনি দোকানে গিয়েছেন, পুরি খাইতেছেন, এখন পুরীর সেই স্বাদ, খুব মজা লাগতেছে। এবার এক পর্যায়ে হোটেলের যে কাজ বাজ করতেছে ওদেরকে ডেকে বললেন যে আমার আরো 2টা পুরি দাও। অর্থাৎ 2টা পুরি খেয়ে ভিতরে স্বাদ পেয়ে গিয়েছেন, এজন্য আরো 2টা চাইতেছেন। তো প্রথমে যদি জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে কি কি পুরস্কার দিবেন, এটা যদি জানা যায়, আশা করা যায় আমার আপনার মনের ভিতরে আগ্রহ জাগবে। অবশ্যই আমি আপনি ওই গুণগুলো অর্জন করার জন্য চেষ্টা করবো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন যে যারা নাকি ইমানদার হবে, প্রকৃত ইমানদার যারা দাবি করবে, একজন ইমানদার তো সে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তো বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, ঠিক কিনা বলেন? আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনার হাত দ্বারা আপনার মুসলমান ইমানদার ভাইকে নিরাপত্তা দেওয়া লাগবে। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনার জবান দ্বারা অপর মুসলমানের নিরাপত্তা দেওয়া লাগবে। আজকে রাজনৈতিক কোন্দল নিয়ে আর হিংসা বিদ্বেষ নিয়ে আপনি একজন ইমানদার ভাইয়ের উপর আঘাত করতে দ্বিধাবোধ করলেন না, তাকে হত্যা পর্যন্ত করে ফেললেন। আপনি কিসের ইমানদার? আপনি ইমানদার হতে পারেন না, ঠিক কিনা বলেন? এজন্য একান্ত আপনাদের আমার, আমি আপনি সমাজের দিকে তাকাইলে দেখবেন রাজনৈতিক কোন্দল নিয়ে একে অপরের উপর আল্লাহ পাক অত্যাচার করতেছে, কষ্ট দিতেছে, নিপীড়ন নির্যাতন দিতেছে। দেখেন আপনি মারা যাওয়ার পরে দেখবেন আপনার প্রতিবেশীরাই আগে খাটিয়া ধরার জন্য আসবে, ঠিক কিনা বলেন? এজন্য রাজনৈতিক কোন্দল নিয়ে নির্বাচনের ডেট পড়ে গেছে। রাজনৈতিক কোন কোন্দল নিয়ে আমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দল দলের জায়গায় থাকবে। আমি যখন মারা যাব, আগে আমার প্রতিবেশী আমার জানাজার নামাজে ছুটে আসবে, ঠিক কিনা বলেন? এজন্য ইমানদার তো সে যাহার হাত এবং মুখ হইতে অপার মুসলমান নিরাপদ থাকে। আপনার ইমানদার, আপনার বুকের ভিতরে যদি ইমান থাকে, তাহলে আপনার কাজ কাম কারবার লেনদেন চলাফেরা দ্বারা বোঝা যাবে যে আপনি একজন ইমানদার। যেমন করে কাঁঠাল পাকলে দেখবেন, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, বাগানের ভিতরে কাঁঠাল পেকেছে, দেখবেন কাঁঠাল পাকার একটা ঘ্রাণ নাকের ভিতরে চলে আসে, ঠিক কিনা বলে? তো কাঁঠালের উপরে যে খোসাটা অতি পুরানা না হালকা? পুরা। এই পুরো খোসাটা ভেদ করে ওর ঘ্রাণটা যেমন বাইরে ছড়ায় যায়, আম পাকলে যেমন আমের রং উপরে চলে আসে, কলা পাকলে যেমন ওই খোসা আবার ওই ভেদ করে উপরে তার কালার চলে আসে, একজন ইমানদারের বুকের ভিতরে যদি ইমান থাকে, ওর কথাবার্তা লেনদেন চলাফেরা দ্বারা বোঝা যাবে এই ব্যক্তি একজন ইমানদার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় কারা প্রকৃত ঈমানদার। রব্বি কারীম বলেন উপরোক্ত এই 5টা গুণ যদি কোনো ঈমানদার তার মনের ভিতর নিতে পারে, নিজের ভিতর নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সার্টিফিকেট দিয়ে বলতেছেন, দুনিয়ার সাধারণ মানুষের কোনো সার্টিফিকেট নয়, সার্টিফিকেট দিতেছেন স্বয়ং আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরাই হলো প্রকৃত ঈমানদার, ওরাই হলো সত্যিকারের মুসলমান। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সার্টিফিকেট দিয়ে এখানে শেষ করে নাই, বরং এর পরের অংশে 3টা পুরস্কারের কথা বলেছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আর এই ঈমানদারদের জন্য রয়েছে তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ওই ঈমানদারদের জন্য রয়েছে উচ্চ মর্যাদার আসন। বলি সুবহানাল্লাহ। উচ্চ মর্যাদা রেখেছেন, সম্মান রেখেছেন। কেমন সম্মান রেখেছেন? তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রবের পক্ষ থেকে তাদের কাছে রয়েছে উচ্চ মর্যাদা। কি মর্যাদা দিবেন? আই জান্নাতু ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার রয়েছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে হবো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি, নাই তো সুখের খনি। ঠিক না বলেন? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি নাজ নিয়ামত পার, জান্নাতে পাবে তুমি হুর কেলমান যাবে, জান্নাতের সবই আমার তোমায় স্বাগত জানাবে। আল্লাহু আকবার বলে শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো যদি তুমি, করতে পারো যদি তুমি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে ঢুকায় দিব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই জান্নাতু ইনদা রাব্বিহিম, ওই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো মাগফিরাতুন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাগফিরাত দিয়ে দেবে, জীবনের গুনাহ গাতাগুলো ক্ষমা করে দেবে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হলো আপনি যদি কোনো প্রধানমন্ত্রী অথবা কোনো নামি দামি ব্যক্তির গোপন বইটাকে যখন যান তাকায় দেখবেন গেটের মুখে আপনাকে সিকিউরিটি দেওয়া হয়। ঠিক কিনা বলেন? আপনার কাছে কোনো অবৈধ জিনিস আছে কিনা, আপনার কাছে কোনো অবৈধ জিনিস অস্ত্রপাতি আছে কিনা, বরং এক পর্যায়ে দেখা যায় যদি কঠিনতম কঠিন কোনো বইটা খায়, মোবাইলটা আপনার কাছ থেকে সার্চ করে রেখে দেয়, আপনার কাছে যদি চাবি থাকে সেটাও রেখে দেয়, আপনার কাছে আপনি ছাড়া আপনার কাছে আর কোনো জিনিসপাতি থাকতে পারবে না, সবগুলো সিকিউরিটি দিয়ে গেটের মুখে নিয়ে নেওয়া হয়, তারপরে আপনাকে ওই গোপন বৈঠকের মধ্যে ঢোকানো হয়। দুনিয়ার একটা নিয়ম, যদি সাধারণ কোনো বৈঠকের ঢোকার জন্য যদি এত সিকিউরিটি নিয়ে সব কিছু তুলে দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওই জান্নাত তো তোমাদের বাসস্থান, আবাসিক স্থান। ওই জান্নাতের মধ্যে তোমরা ছিলা, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে ঢুকাই দেবো। কিন্তু সগীরা গুনাহ কবিরা গুনাহ তো দূরের কথা, একটা সগীরা গুনাহ নিয়ে বান্দা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা 2 নম্বরে ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তোমাকে মাগফিরাত দিয়ে দেব, জীবনের গুনাহ কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। 3 নম্বর আল্লাহ বলে ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলে 3 নম্বরে ওই বান্দাকে আমি সম্মানের রিজিক দান করব, বলে সুবহানাল্লাহ। বুঝা গেল সম্মানের রিজিক আছে, অসম্মানের রিজিক আছে। বলেন তো দেখি, একজন ব্যক্তি অপরাধ করেছে, অপরাধ করার পর এই ব্যক্তিকে প্রশাসন বাহিনী ধরে নিয়ে গিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছে। ওর যখন খাওয়ার সময় আসছে, ওকে খাবার দিতে, সামনে খাবার পরিবেশন করছে। ওই জেলখানার ভিতর যে খাবারটা পরিবেশন করা হয়, খাবারটা দেওয়া হয়, এই খাবারটা কি সম্মানের রিজিক নাকি অসম্মানের রিজিক? অসম্মানের রিজিক। একজন চোর ধরা পড়েছে, ধরা পড়ার পর ওকে লোকজন আটকে রাখছে, দড়ি দিয়ে বেঁধে রাখছে। এরপর যখন খাবারের সময় ওর সামনে খাবার দিতেছে, এটাও কিন্তু অসম্মানের রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নাকি এই 5 গুণে গুণান্বিত হবে, ওদের 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ দান করব, রিজকে কারীম, সম্মানের রিজিক বান্দাকে আমি দান করব, বলে সুবহানাল্লাহ। কেমন সম্মানের রিজিক দান করবে? অনেক সময় দেখা যায় ওলামায়ে কেরাম, আল্লাহর ওলি, আল্লাহু আকবার, দিলদার বান্দাগুলো যখন কারো বাড়িতে মেহমানদারির জন্য যায়, অনেক সময় দেখা যায়, আল্লাহু আকবার, আপনি একজনের বাড়িতে মেহমান হিসেবে গেছেন, সে মেজবান। এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা বাড়ির ভিতরে মুরব্বী, ওই ব্যক্তিটা নিজে কোনোদিন বাসার থেকে ভাত বেড়ে খায় না, নিজে নিজে নিয়ে কখনো খায় না, টেবিলে এনে দেয় তারপরে খায়। কিন্তু অনেক সময় দেখা যায় ওলামায়ে কেরাম, আলেমগণ যখন বাড়ির ভিতরে চলে যায়, ইমাম সাহেব যখন বাড়িতে দাওয়াতে যায়, দেখবেন ওই যে বৃদ্ধ মানুষটা কোনোদিন ভাত নিয়ে খায় না, ওই মানুষটাও কিন্তু রান্নাঘর থেকে ভাত নিয়ে নিয়ে আল্লাহু আকবার ওলামায়ে কেরাম আর আলেমদেরকে, মসজিদের ইমাম সাহেবদেরকে খেদমত করে, ঠিক কিনা বলেন? আবার অনেক সময় বলে হুজুর ঠিক মতো খেদমত করতে পারি না, কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমার নজরে দেখবেন। আবার আসার সময় মুসাফা করে, মুসাফার ভিতরে আল্লাহু আকবার টাকার নোট দিয়ে বলে হুজুর এটা দিয়ে একটু নাস্তা করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে এ গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নম্বরে ওই বান্দাকে রিজকে কারীম, সম্মানের রিজিক বান্দা যতদিন থাকবে, সম্মানের রিজিক বান্দাকে দিয়ে দেব, বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কান, তারাই হলো প্রকৃত ঈমানদার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আর তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে উচ্চ মর্যাদা জান্নাত, ওয়া মাগফিরা, 2 নম্বরে রয়েছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলে সম্মানের রিজিক বান্দাকে দুনিয়ার জমিনে আমি দান করব, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেন তাহলে এই গুণগুলো যদি, এই উপঢৌকন আর উপহার গুলো যদি নিজে লুটে নিতে চান, যদি নিজে এই গুণগুলো যদি নিজের ভিতরে নিতে চান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে ঈমানদার তো তারা, ঈমানদার হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়
দাবি করলে হবে না। তুমি মসজিদে যাও না, আমার বাড়ির ভিতরে বসে থাকো, দোকানপাটে বসে বসে বলো মসজিদে না গেলে কি হয়েছে, আল্লাহু আকবার নামাজ না পড়লে কি হয়েছে, আমার ভিতরে ঈমান আছে। এমন কথা আমার সমাজের কিছু মুসলমান বলে কিনা? কি বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, মসজিদে না গেলে কি হবে, আমার ঈমান ঠিক আছে, বলে না? আমি বলতে চাই যে ঈমান তোমাকে বাড়ির থেকে একটুখানি দূরে মসজিদে নিতে পারলো না, ওই ঈমান কিভাবে তোমাকে জান্নাত, কবর, হাসর, মিজান, পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? এটা কি কোনো সম্ভব? যে ঈমান তোমাকে মসজিদে নিতে পারলো না, ওই ঈমান কিভাবে তোমাকে জান্নাতে নিয়ে যাবে? বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীতিসন্ত্রস্ত হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় মসজিদের ভিতরে আজান হয়, জোহরের সময় মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড়, আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড়। কিন্তু কপাল পোড়া মুসলমান জোহরের সময় কাজে সময় কাটায় যায়, আসরের সময় খেলায় ধুলায় সময় কাটায় যায়, মাগরিবের সময় দোকানপাটে আড্ডায় সময় কাটায় যায়, ঈশায় খেলায় খেলায় কাটায় যায়, ফজর ঘুমায় কাটায় যায়, আল্লাহু আকবার, সারাদিন সংসার নিয়ে ব্যস্ত থাকে। কপাল পোড়া মুসলমান আল্লাহর আকবারের ধ্বনি শুনে, মুয়াজ্জিনের আহ্বান শুনে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঘুরে বেড়ায়, ঘুমায় কাটায়, তবু নামাজ পড়ার জন্য মসজিদে যায় না, ঠিক কিনা বলে? ওরে ফজর গেল কাজে কামে রে, আসর খেলাই ধুলা, মাগরিব গেল খেলাই খেলাই রে, ঈশা গেল চলে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ছেলে বেয়ে মায়াই কইরা রে, বদলি সুখের ঘর, কোন দিন জানি আজ রাইলাই সারে, করে সবই পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যদি নিজেকে দাবি করতে চাও, এক নম্বরে যখন আল্লাহর নাম শুনবা, অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগা দেওয়া লাগবে। ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তরটা আল্লাহর নাম শোনা মাত্র অন্তরের ভিতরে প্রকম্পিত শুরু হয়ে যাবে, ভীতিসন্ত্রস্ত শুরু হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। ওয়াকে দেখতেছিলাম বিশিষ্ট তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তৎকালীন সময়ের একজন বড় বুজুর্গের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর তৎকালীন সময়ের একজন আল্লাহর গোলাম রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছে, আর জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে, আর এই আল্লাহর গোলাম আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, ওহে আব্দুল্লাহ ইবনে মুবারক, দেখতেছি জান্নাতের মধ্যে খুব আরামে আছেন, শান্তিতে আছেন, বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার স্থানটা কোথায় দিয়েছে, আমি একটু জানতে চাই। এই কথা যখন ওই ব্যক্তি বলেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে বলে, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ভালো একটা জায়গা আমাকে দিয়েছে, আমার কোনো অশান্তি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই চাইছিলাম সেটাই জান্নাতের মধ্যে দিয়েছে, কিন্তু আমার আফসোস হলো
আমার বাড়ির পাশে একজন কামার বেটা আছে, সারাদিন লোহা ফাটাইতো, দা বডি কুন্তা কোড়াল তৈরি করতো। ওই কামারকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বড় জান্নাত তাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আশ্চর্য বিষয় না? স্বপ্ন ভেঙে গেছে, হতবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কি খবর? আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, আর তার থেকে বড় জান্নাত কিনা পাশের বাড়ির কামারের পেয়ে গেল। বলেন তো দেখি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি যদি শোনা যায় যে উনার থেকে বড় জান্নাতটা ওই জামানার একজন রিকশা চালক বা একজন দিনমজুরি ও পেয়ে গেছে, তাহলে আশ্চর্যের একটা বিষয় না? তো আল্লাহর গোলাম, আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আল্লাহর ওলি, আর তার থেকে তার বাড়ির পাশে একজন কামার যে সারাদিন লোহা পিটায়, ওর জান্নাতটা বড় হয়ে গেল কি কারণে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন ওই আল্লাহর গোলাম স্বপ্ন ভেঙে গেছে, এবার ওই কামার যে বেটা কামার ছিল ওর বাসার ভিতর চলে গেছে। ওর বাসার ভিতরে যে বলতেছে, আল্লাহর বান্দী, আপনার স্বামীর গোপন কি এমন আমল ছিল, গোপন কি এমন গুণ ছিল যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বড় জান্নাত আপনার স্বামীকে দিয়ে দিয়েছে। ওই কামারের স্ত্রীকে বলেন, আল্লাহর গোলাম, আমার স্বামী তেমন কোনো আমল ছিল না, আমার স্বামী ছিল দরিদ্র, গরমের দিন আমার স্বামী আগুনের পাশে বসে কাজ করতে পারতো না, আগুনের এমন আগুনের তাপে সে দিনের বেলায় কাজ করতে তার জন্য কষ্টকর হয়ে যেত। এজন্য আমার স্বামী আল্লাহু আকবার রাতের গভীরে যখন সূর্যটা ডুবে যেত, রাতের গভীরে অন্ধকারের ভিতর আমার স্বামী কাজ কাম করত। কিন্তু আমার স্বামী তেমন কোনো অর্থ ছিল না। আমার বাড়ির পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির 2 তলা বাড়ি, ও বাড়ির ছাদের উপর দাঁড়ায়া দাঁড়ায়া গভীর রাতের রজনীতে মালিকের ইবাদত লিপ্ত থাকতো। আর আমার স্বামী এই আগুনের পাড়ে বসে দোতলা আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরের দিকে তাকায় তাকায় আফসোস করতে বলতো, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমাকে আপনি গরিব বানাইছেন, দারিদ্রতার সবল আমাকে দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি ধনী বানাইলেন, তাকে লাজ্জাতে ইবাদত করার শক্তি দান করলেন। আল্লাহ, আমার যদি টাকা পয়সা থাকতো, আমার যদি ধন দৌলত থাকতো, আমার যদি অর্থ সম্পদ থাকতো, আমি রাতের গভীরে আল্লাহ কাজ না করে আব্দুল্লাহ ইবনে মুবারক যেমন করে আপনার ইবাদতে লিপ্ত হয়েছে, আমিও কিন্তু বসে থাকতাম না, আমিও কিন্তু রাতের গভীরে বসে থাকা বান্দা না, আপনার ইবাদতে মশগুল হয়ে যেতাম। বলে সুবহানাল্লাহ। অতিবা গভীর হয় রজনী যত নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বন্ধুগণ আমার, এ মুসলমান আল্লাহর গোলাম, ও বদ্ধ অন্তরালের মা, আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী ডেকে বলে, শুধু তাই নয়, আমার স্বামী যখন কাজ করত, যখন নাকি মসজিদের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি হইতো, আল্লাহ সবথেকে বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, আমার স্বামী ওই যে হাতুড়িটা মাথার উপর উঠাতো, আজান হয়ে যেত, আর সামনের দিকে ফেলতো না, পিছন দিক থেকে ঠেলে তারপরে নামাজে ছুটে যেত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যদি ইবাদত নাও করতে
পারেন আপনার সারাদিন ব্যস্ততা, আপনি সংসারের কাজের ভিতরে সারাদিন ব্যস্ত, ইবাদত করার সময় পান নাই, নফল ইবাদতের সময় আপনি পান নাই, তবে অন্তরের ভিতরে যদি দুঃখ আর আফসোসের জায়গা দেওয়া যায়, আল্লাহ আমার যদি দারিদ্রতা না থাকতো, আমি যদি গরিব না হইতাম, আমিও কিন্তু তোমার ইবাদত করতাম। আল্লাহ ইবাদত করে আর ইবাদতের আফসোস অন্তরের ভিতরে জায়গা দিলে মালিক কবুল ইবাদতের সওয়াব আমল নামার ভিতরে দেয়। বলি সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানদার তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, রবের নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পড়াতে বলে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রকৃত ঈমানদার তো তারা যখন তাদের সামনে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমানদার তো তারা যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা যাদাতুহুম ঈমানা, ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। হে মুসলমান, আল্লাহর গোলাম, আজকে সমাজের ভিতরে কিছু মানুষের কোরআনের আয়াত ভালো লাগে না। যেই ব্যক্তি সুদ খায় ওর সামনে সুদের কথা বললে আমার ভালো লাগে না। যেই ব্যক্তি ঘুষ খায় ওর সামনে ঘুষের আয়াত পড়লে আর ভালো লাগে না। যেই ব্যক্তি বেনামাজি ওই ব্যক্তির সামনে নামাজের কথা বললে ওর আর ভালো লাগে না। না না, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব, কোরআন বান্দা যত পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের বরকত আর রহমত নাযিল হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহর গোলাম, এই যে মাদ্রাসা, আল্লাহু আকবার, সন্তানগুলো আল্লাহর কালাম পড়তেছে, কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, মাসালা শিখতেছে, আল্লাহু আকবার, শুদ্ধভাবে সবকিছু শিখতেছে। হে মুসলমান আল্লাহর গোলাম, এই মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনার কি মনে চাই না আমার একটা সন্তান কোরআন পড়বে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে? আমার একটা সন্তান হাদিস শিখবে, মাসালা শিখবে, দোয়া শিখবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাযিল হবে। আমার আপনার অসিতে আমার আপনার একটা সন্তান মাদ্রাসার ভিতরে ভর্তি করে দেওয়া, ঠিক কিনা বলেন? নিজের কোরআন পড়তে জানো না, তোমার একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দাও। ও পড়লেন না, তোমার কি মনে চাই না তুমি একজন হাফেজের মা বাবা, তুমি একজন আলেমের মা বাবা, তুমি একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলির মা বাবা, তোমার দাম কত হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল নূরের টুপি পরায়া জান্নাতের মধ্যে তোমাদেরকে ঢুকে দেবে। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ওদের ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যায়। হে মুসলমান আল্লাহর গোলাম, আবু জাহেল বাদশাহ কি করল? মক্কার বুকে একজন বিখ্যাত কবি লাবিদ বিন নবীকে ভাড়া করে এনে বলল, আল্লাহু আকবার, যাও যাও মুহাম্মাদের কাছে চলে যাও। মুহাম্মদ কি কালাম তেলাওয়াত করে, আমার সমাজের মানুষগুলো আল্লাহু আকবার এই কালাম শুনে শুনে, কবিতা শুনে শুনে ইসলাম গ্রহণ করে। লাবিদ বিন নবীকে এনে বলে, যাও যাও মুহাম্মাদের কবিতা শুনে শুনে আমাদেরকে একটু কবিতা বানায় দাও। লাবিদ বিন নবী এবার আসলো, আসার পর ডেকে বলে, মুহাম্মদ
এমন কবিতা তেলাওয়াত করো রে মুহাম্মদ, সমাজের মানুষগুলো তোমার কবিতা শুনে বাপ দাদার ধর্মগুলো ছেড়ে ছেড়ে তারা কালেমা পড়তে বাধ্য হয়। নবী এবার বড় কোনো সূরা তার সামনে তেলাওয়াত করে নাই। সূরাতুল কাউসার 3টা আয়াত যখন তার সামনে লাবিদ বিন রবির সামনে যখন তেলাওয়াত করেছে, লাবিদ বিন রবি চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। তিনি ঢেলে বলে, এটা দুনিয়ার কোনো কবিতা নয়, লাইসা হাযাল কালামিল বাশার, এটা মানব রচিত কোনো কিতাব হতে পারে না। এ মুহাম্মদ, আবু জেহেল উতবা সাইবা ওরা পাঠাইছিল কবিতা লেখার জন্য, কোরআন শুনে শুনে কোরআন লেখার জন্য। আমি কোরআন লিখতে পারবো না, তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল উতবা সাইবা ডেকে বলে, এ লাবিদ, তোমাকে পাঠাইলাম মুহাম্মাদের কালাম শুনে শুনে আমাদেরকে একটু কালাম লিখে দাও। তুমি তো সেটা পারলা না, বরং নিজে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তো ইমানদারদের সামনে তো কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়, আর বেঈমানদের সামনে কোরআন তেলাওয়াত করলে ওদের কুফরি কিনা জ্বালায়া ঈমান আনতে বাধ্য হয়ে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযী লাইসা ফী যাওজিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল ফরিদ, যেই ঘরের ভিতরে কোরআন নাই ওই ঘরটা হলো উজাড় গৃহতুল্য, ওই ঘরের ভিতরে রহমত নাই, বরকত নাই। যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে আসমান থেকে আল্লাহর রহমত আর বরকত নাযিল হয়। বলে সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহর গোলাম, এই মাদ্রাসায় কিন্তু মালিকের কোরআন শিক্ষা দেওয়া হয়। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে সামনে একটু কষ্ট দিতে চাই। আল্লাহু আকবার। অনেকের এখানে মা নাই, বাবা নাই, আজকে শীতের দিন লেপ কাটা কম্বল বই দিয়ে সন্তান ঘুমায়, তাকে তো বাবার কবরের ভিতরে কোনো লেপ কাটার ব্যবস্থা নাই, মায়ের কবরে লেপ কাটার কোনো ব্যবস্থা নাই। যে মা বাবা জীবনে তোমাকে ঠান্ডাই রাখে না, কষ্ট দেয় নাই, ও মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তুমি আজ বড় হইছো, টাকা পয়সার মালিক হইছো, এমন একটা সময় ছিল মা বাবার খেদমত করতে পারো না, আজকে কোরআনের খাদেম তুমি হয়ে যাও। এই মাদ্রাসা আল্লাহু আকবার। মাওলানা হুযাইফা সাহেব বলে কষ্ট করে মাদ্রাসাটা দান করেছে। আমি কয়েকজন আল্লাহর গোলামকে দেখতে চাই, হুজুর এই মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা নগদ দান করব। নগদ পারবো না, বাকিতে নামটা একটু লিখে দেবো, পরবর্তীতে এই সিজন ওই সিজন ২,৫০০, ৫,০০০ টাকা দিয়ে দেবো। আলোচনায় কোনো দীর্ঘ সময় আছে, অল্প সময় কষ্ট দিতে চাই। আল্লাহর কোন গোলাম আছে হুজুর মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা নগদে পারলে নগদ, বাকিতে পারলে বাকিতে নামটা একটু লিখে দেবেন। অদ্দালের মা আজানিকার মা নাই, কার বাবা নাই, বাবাকে ৩ টুকরা কাপড় পরায়া, মাকে ৫ টুকরা কাপড় পরায়া, চকলেটের মতো প্যাকেট বানায়া খবরের ভিতরে কাছে সন্তান তারা বেঁচে থাকলে তাদের চোখে জামা কাপড় দেওয়া লাগতো, হরণ পোষণ দেওয়া লাগতো। ওই মার জন্য, ওই বাবার জন্য আল্লাহর কোন গোলাম আছে ৫,০০০ টাকা মাদ্রাসায় দান করবো। কে আছেন ৫,০০০ টাকা মাদ্রাসার জন্য? আল্লাহু আকবার। কত টাকা কত দিকে খরচ হয়ে যায়। আল্লাহর পথে দান করলে পাহাড় হয়ে রয়, নগদে না করলে বাকিতে একটু নামটা লিখে দেবেন। হুজুর আমি এখন আল্লাহু আকবার এই সিজনে দেবো ২,৫০০, আবার সামনে রমজান মাস আসছে, রমজান মাসে দিয়ে দেবো। কেউ নাই এখানে? কয়েকজন আল্লাহর গোলাম ৫,০০০ টাকা দেওয়ার মতো কেউ নাই? আল্লাহু আকবার। না হলে ২,০০০ টাকা কমাইয়া দিলাম। আব্বার জন্য ১,০০০ টাকা, মার জন্য ১,০০০ টাকা, নগদে পারলে নগদ, বাকিতে পারলে বাকি। আল্লাহর কোন গোলাম আছে একটু দেখতে চাই। মাদ্রাসার মুআদ্দিন হিসেবে ১,০০০ টাকা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর,
আল্লাহ দানকে কবুল করে, জানে মালে বরকত দান করে। আল্লাহ দুনিয়া বানায় দিক ধনী, পরকালে রাসূলের হাতে খাওয়া হাউজে কাউসারের পানি সকলে বলে আমিন 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 আল্লাহ আমিন। দাদানির হয়ে যাও জামিনা। আর কোন আল্লাহর বান্দা আছে হুজুর ভাইয়া 2000 টাকা পারবো না 1000 টাকা করে কয়েকজন আল্লাহর গোলাম হাতে দিয়ে যাবে। মাদ্রাসার মুয়াজ্জিন সাহেবের শ্বশুর নাম কি? মোহাম্মদ আলী। 5000 টাকা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সাসুজানের দানকে কবুল করে, জানে মালে বরকত দান করে, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়, দুনিয়ায় বানায় দিক ধনী, পরকালে রাসূলের হাতে খাওয়া হাউজে কাউসারের পানি বলেন আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়া রে বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, মায়া রে বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে ওরে রবে সবে চলে যাব আমি, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে ওরে রবে সবে চলে যাব আমি, দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়া রে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়াকে আমি আপনি থাকবো না, সন্তান কাঁদবে বাবা বাবা বলে, ও পদ্মার ধরলেন না, নজর করে দেখো। মাদ্রাসার মুয়াত্তামিম সাহেবের শাশুড়ি শ্বশুর 5000 টাকা, শাশুড়ি দেখতেছে জামার মাদ্রাসায় আমি যদি 5000 টাকা না দিই কেমন দেখা যায়, 5000 টাকা পড়লো না। আল্লাহ আপনার বান্দি স্টেজে বসে কাঁদে, আপনার বান্দির দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করে, দুনিয়ায় লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেয়, পরকালে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি খাওয়া খাজিদাতুল কুবরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন বলেন আমিন। এ মুসলমান আল্লাহর গোলাম, মাদ্রাসা আমার জসিম ভাই 700 টাকা নগদ আল্লাহ ভাইকে দেখায় দিক, জান্নাতের জগৎ বলে আমিন। ভাইজানের ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ বরকত বাড়ায় দিক, আল্লাহ রাব্বুল আলামিন হালাল রুজি বেশি বেশি কামাই করার তৌফিক দান করে বলেন আমিন। এ মুসলমান আল্লাহর গোলাম, এখানে অনেকে বসে আছেন, দেওয়ার মতো আমি জানি। শিমুল ভাই আমার দোস্ত 500 টাকা লিল্লাহি তাকবীর, আল্লাহ দানকে কবুল করে বলেন আমিন। ভাইজানের ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ বরকত দান করে বলেন আমিন। লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিন, দুনিয়ায় বানায় দিন ধনী, পরকালে রাসূলের হাতে খাওয়া হাউজে কাউসারের পানি বলে আমিন। এ মুসলমান আল্লাহর গোলাম, আজাদ ভাই হাফেজ আজাদ ভাই 500 টাকা নগদ আল্লাহ ভাইজানকে দেখায় দিন, জান্নাতের জগৎ বলে আমিন। আর একজন চাচা নাম দেন